2025 সালটি হবে বুবলিময়। আলোচিত চলচ্চিত্র অভিনেত্রী শবনম বুবলী সংবাদ পাঠিকা থেকে ঢাকায় সিনেমায় যুক্ত হয়ে কোটি দর্শকের মন জয় করেছেন এই নায়িকা। আজ তার জন্মদিন, তবে জীবনের বিশেষ এই দিনটি ঘিরে আহামরি কোনো পরিকল্পনা নেই বলে জানান তিনি। প্রতিবারের মতোই সাদামাটা জন্মদিন পালন করবেন। একমাত্র পুত্র শেহজাদ খান বীরকে নিয়ে দিনটি কাটিয়ে দেবেন এই তারকা। বুবলী বলেন, আমার জন্মদিনটা আমি আমার নিজের মতো করেই কাটাই। পরিবারের সবার সঙ্গে বাসায় উদযাপন করি, মসজিদে মিলাদ দেওয়া হয় আর এতিমদের খাওয়ানো হয়। বরাবরই এমন করি, এবারও সেরকমই পরিকল্পনা আছে। সিনেমায় বুবলী কাজ করেন বেশ নীরবে। শুটিং চলাকালীন সময়টাও নিজের প্রচারণা নিয়ে ব্যস্ত না থেকে তিনি মগ্ন চিত্রে কাজটি করে যান, যে কারণে তিনি কখন কোন সিনেমা করছেন তার খুব বেশি খবরাখবর পাওয়া যায় না। তবে সিনেমা মুক্তির আগে আবার তিনি সরব হয়ে ওঠেন সিনেমা প্রচারের সাথে। প্রচারণায় মনোযোগী হয়ে দর্শকের কাছে পৌঁছে দেন সেই সিনেমার খবর। মুক্তিপ্রাপ্ত প্রতিটি সিনেমার দর্শক যেন অনবদ্য এক বুবলীকে পেয়েছে বরাবর। এরই মধ্যে প্রায় শেষ হয়ে যাওয়া 7টি সিনেমার দর্শক নতুন বুবলীকে পাবেন, এমনটাই প্রত্যাশা প্রত্যেক পরিচালকের। চলতি বছর প্রায় শেষ, এই বছরে আর বুবলীর অভিনীত নতুন কোনো সিনেমা মুক্তি পাবে না। তবে নতুন বছর 2025 সালে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে 7টি সিনেমা মুক্তি পাবে নিশ্চয়ই, কারণ এরই মধ্যে সব সিনেমার কাজ শেষ করেছেন তিনি। সিনেমাগুলো হচ্ছে জাকির হোসেন রাজুর চাদর, এম রহিমের জঙ্গলি, রাখাল সবুজের ফুলসিরাত, মাসুদ মহিউদ্দিন ও হাসান শিকদারের প্রেম পুরাণ, সাইফ চন্দনের কয়লা, দেবাশিস বিশ্বাসের তুমি যেখানে আমি সেখানে, ওয়াজেদ আলী সুমনের ছায়া। 7টি সিনেমায় তার বিপরীতে আছেন সিয়াম, রোশান, নীরব ও আসিফ নূর। ভীষণ প্রত্যাশা বুবলীর এই সিনেমাগুলো নিয়ে। 7টি সিনেমা ও জন্মদিনের প্রসঙ্গে বুবলী বলেন, প্রত্যেকটি সিনেমারই গল্প এক কথায় অনবদ্য। প্রত্যেকটিতে আমার চরিত্র আমি এত ভেরিফিকেশন করেছি যে নিজেকে যথাযথভাবে উপস্থাপনের জন্য অনেক শ্রম দিয়েছি, কষ্ট করেছি। যেমন দেবাশিস দার সিনেমাটি কমেডি ঘেরান, মানুষকে হাসানো অনেক কঠিন। এই সিনেমায় কাজ করা অনেক চ্যালেঞ্জিং ছিল। অনুরূপভাবে অন্য সিনেমাগুলোর ক্ষেত্রেও তাই। পরিচালক জাকির হোসেন রাজু স্যারের কথা বিশেষভাবে বলতে হয়। তিনি ভীষণ গুণী ও জ্ঞানী একজন পরিচালক। স্যারের কাছ থেকে অনেক কিছু শেখা যায়। স্যার স্নেহ করে আমাকে পুতুল বলে ডাকেন। আর সব সময়ই আমি কৃতজ্ঞ আমাদের সবার প্রিয় সুপারস্টার শাকিব খানের কাছে, কারণ তার হাত ধরে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে আসা। তার সঙ্গে 12টি সিনেমায় আমি অভিনয় করেছি।